আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সামনে আসতেছে আমাদের পবিত্র মাহে রমজান। এই রমজানে ইফতারিতে কিন্তু আমরা সাধারণত প্রতিনিয়ত ডালের বড়া বা পেঁয়াজু করে থাকি। আর সারাদিন রোজা রেখে ডাল বেটে পেঁয়াজু বানাটা আমাদের কাছে অনেকটা ঝামেলার মনে হয়। এই জন্য আজকে আপনাদের মাঝে খুব সহজে আস্ত ডাল দিয়ে কীভাবে চটজলদি পেঁয়াজু তৈরি করা যায় তা শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক উপকারী একটি ভিডিও আজকের ভিডিওটি হতে যাচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা আস্ত ডাল দিয়ে কীভাবে মুসমুসে পেঁয়াজু তৈরি করব। পেঁয়াজু তৈরির জন্য এখানে আমি 1 কাপের মতো আস্ত ডাল 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপের মতো আলু কুচি, দিয়ে দিব হাফ কাপের মতো গাজর কুচি, আরও দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো বেসন ও হাফ কাপ চালের গুঁড়া। দিয়ে দিব হাফ চামচের মতো একসাথে করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। সাধারণত আমরা পেঁয়াজুতে যেগুলো মশলা ব্যবহার করি সেগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 কাপের মতো ধনিয়া পাতা। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায়। সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু এগুলো সবগুলো শুকনো উপকরণ, এই জন্য সামান্য একটু করে পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এতে করে নরম হবে, পেঁয়াজের শেপটা ভালোভাবে দিতে পারবো। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমরা সাধারণত যেভাবে পেঁয়াজু তৈরি করি সেভাবে করে নেব। আর এগুলো কিন্তু হাতের সাহায্যে খুব বেশি চাপ দিয়ে মেখে নেব না, একটু আলতো করে এগুলোকে মেখে নিতে হবে। এতে করে পেঁয়াজুগুলো অনেক বেশি মুসমুসে হবে। সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি পেঁয়াজুর শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আজকে আমি একটু অন্যভাবে পেঁয়াজুর শেপটা দিয়ে নিব। ছোট ছোট বলের মতো করে শেপটা দিয়ে নিব। দেখুন এইভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা পাতলা বা চ্যাপ্টা করেও দিয়ে নিতে পারেন। দেখুন আমি এভাবে বল বল করে দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে গরম তেলে ভেজে নেব। এই জন্য চুলায় আগে থেকে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এখন এগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু আমি চুলার ফ্লেম মিডিয়ামের থেকে লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে পেঁয়াজগুলো ছোট ছোট বলের মতো করে ভেজে নিলে ছোট বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এগুলো খেয়ে নেবে। তাই আমি পেঁয়াজগুলো এভাবে ছোট ছোট বলের মতো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোর এক পাশ হালকা ভাজা হয়ে গেলে এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি। আমি আবারও বলছি, চুলার ফ্লেম কিন্তু এ পর্যায়ে এসে মিডিয়ামের থেকে লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে রাখলে কিন্তু উপরটা অনেকটা ক্রিস্পি হবে, ভিতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। এই জন্য মিডিয়ামের থেকে লো হিটে রেখে এগুলো একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। অনেক সহজ একটি রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। আপনারা চাইলে ইফতারিতে এভাবে চটজলদি কিন্তু পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারেন। বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদের মাঝেও আজকের এই রেসিপিটি অনেক সহজ মনে হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের মাঝে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। এই আস্ত ডালের পেঁয়াজগুলো কিন্তু অনেকটা পরিমাণ ক্রিস্পি হয়ে থাকে, খেতে ভীষণ মজাদার। যারা কখনো তৈরি করেননি বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন,
ইনশাল্লাহ এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। ইফতারিতে যদি এরকম মুসমুসে এক বাটি পেঁয়াজু রাখেন তাহলে দেখবেন বাসায় সবাই খুব পছন্দ করে কিন্তু খেয়ে নেবে। এই পেঁয়াজুটা কিন্তু সাধারণ পেঁয়াজুর থেকে অনেকটা ভিন্ন ধরনের স্বাদের, যেহেতু এর মধ্যে অনেকটা পরিমাণ সবজি দেওয়া আছে তাই এটির টেস্ট একটু ভিন্নতা আছে। আর আলু ও আতপ চাল দেওয়ার কারণে কিন্তু এটির টেস্ট একটু ভিন্নতায় আসে, যেহেতু গাজরও আমি দিয়েছি। আপনাদেরকে একটা পেঁয়াজু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুসমুসে হয়েছে। শব্দ শুনে তো অবশ্যই বুঝতে পেরেছেন কতটা উপরটা ক্রিস্পি হয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।